আসসালামু আলাইকুম। গো ইজ ইওর চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও জুড়ে আমি সবুজ থাকবো আপনাদের সঙ্গে। আজকের ভিডিওটি ডেটা এন্ট্রির উপর তৈরি করা হবে এবং এই ডেটা এন্ট্রি করে আমরা মার্কেট প্লেস থেকে অনেক টাকা উপার্জন করতে পারি এবং এই ভিডিওটি একটি প্লেলিস্ট আকারে হবে। ডেটা এন্ট্রি শুরুর জন্য যে কাজগুলো শিখতে হয় এই কাজগুলো ধারাবাহিকভাবে আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে থাকবে এবং এই কাজগুলো দেখে আপনার ডেটা এন্ট্রি পুরোটাই শিখে নিয়ে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারেন। মার্কেট প্লেস বলতে ফাইবার, আপওয়ার্ক, freelancing.com এই যে মার্কেট প্লেসগুলো আছে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে গুগল ফর্ম ক্রিয়েশন এবং এই গুগল ফর্ম ক্রিয়েশনের যথেষ্ট গিগ ফাইবার মার্কেট প্লেসে আছে এবং freelancing.com, upwork.com এও আপনি এই কাজটি করতে পারবেন। এরপর পর্যায়ক্রমে আপনার MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল মার্কেটিং, ফাইল কনভার্সন এই সম্পূর্ণ ভিডিওগুলো আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এই কাজগুলো শিখে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো একটা টাকা উপার্জন করতে পারবেন এবং নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন। কারণ বর্তমান সময়ে দেশের চাকরির অবস্থা খুবই খারাপ, এটা আমরা সবাই জানি। তাই আর দেরি না করে চলে যাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটি গুগল ফর্ম ক্রিয়েশন করতে হয় এবং এই গুগল ফর্ম ক্রিয়েশন করে কিভাবে ফাইবার অথবা মার্কেট প্লেসে কাজ করতে হয়। আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা জাস্ট এই জায়গায় লিখবো গুগল ফর্ম। এই যে আমরা এখানে লিখলাম গুগল ফর্মস ক্রিয়েট এবং এই জায়গায় এই যে আমরা নিচের যে অপশনটা আছে আপনার গুগলের এই ওয়েবসাইটে মানে এই লিংকে আমরা চলে যাচ্ছি। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এখানে ব্ল্যাঙ্ক একটি অপশন দেখাচ্ছে। আমার এখানে দুটো ফর্ম ক্রিয়েট করা আছে, আমি আমার পার্সোনাল কাজের জন্য করছিলাম। বাট এখানে এই যে আপনার ব্ল্যাঙ্ক প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করার সাথে সাথেই এই যে দেখুন এখানে কিন্তু একটা গুগল ফর্ম আমাদের কিন্তু এখানে আনটাইটেল ফর্ম হিসেবে চলে আসছে। আমরা এই জাস্ট এখানে এই যে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিব যে এখানে আমরা দিচ্ছি ফ্রিল্যান্সিং। আমরা যেহেতু ফ্রিল্যান্সিং এর উপর করতেছি এই freelancing.com নামে ফর্মটা ক্রিয়েট করব। এই freelancing.com নামে ফর্মটা আমরা ক্রিয়েট করছি এবং এইটা করার সাথে সাথেই দেখবেন আপনার এই জায়গাটায় কিন্তু নেমটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা টাইটেল নামটা এখানে চেঞ্জ করে দিয়েছি। এই যে freelancing.com আপনার এখানে চলে। এখন এখানে বলতেছে যে একটা ডেসক্রিপশন দিতে। ডেসক্রিপশনটা কি হতে পারে? ডেসক্রিপশনটা হতে পারে যে আপনি কোন বিষয়ের উপর কাজটা করবেন সেইটার উপর। তো আমরা এখানে লিখে দিচ্ছি অ্যাডভান্স ডেটা এন্ট্রি, আমরা এটা লিখে দিলাম। যেহেতু এটি ডেটা এন্ট্রি কোর্সের প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে পাবলিশড হবে তাই আমরা এটা করে দিচ্ছি। দেওয়ার পর এই যে এখানে আমাদের অপশন চলে আসছে, আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা নতুন করে এই যে উপরে যে প্লাস আইকন আছে আমরা এখান থেকে নতুন একটা পোর্শন নেব। এই যে আমরা এখানে নিলাম। নেওয়ার পর এখানে একটা ফর্মের কি হয়, একটা ফর্মের কিন্তু প্রথমেই আমরা যে লোকের জন্য ফর্ম তৈরি করতেছি অথবা অ্যাপ্লিকেন্টের জন্য ফর্ম তৈরি করতেছি তার নাম দিতে হয়। আমরা এখানে নেম দিচ্ছি। নেম দেওয়ার পর এখানে শর্ট অ্যান্সার আছে, এখানে কিছু অপশন আছে পর্যায়ক্রমে দেখবেন। তো নেম আমরা কি করব, এখানে যে নেমটা দিব, নেম তো আপনার নর্মালি শর্ট অ্যান্সারেই হয়, প্যারাগ্রাফ হয় না অথবা মাল্টিপল চয়েস হয় না, কোনো অপশন থাকে না। আমরা নেমটা দেওয়ার পর এই যে নিচের দিকে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার এই যে কপির অপশন, এটা হচ্ছে ডিলিটের অপশন, এটা হচ্ছে রিকোয়ার্ড অপশন এবং এই 3 ডটের কাজ আছে। এই কাজগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। আমরা নেমটা রিকোয়ার্ড করে, এই যে রিকোয়ার্ড করে দিলে আপনার এই নেমটা কিন্তু না দিলে ফর্মটা সাবমিট নেবে না। আবার আমরা দ্বিতীয় আর একটা অপশনে যাব। এই আবার প্লাসে ক্লিক করতেছি। প্লাসে ক্লিক করার পর নর্মালি নেমের পর একটা লোকের কি দরকার হয়, অ্যাড্রেস, ফোন নাম্বার, এইটাই দরকার হয়। আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেস দিলাম, দেওয়ার পর আমরা এটাও আপনার শর্ট অ্যান্সার করে দিচ্ছি। এই যে শর্ট অ্যান্সার দিলাম, এখানে রিকোয়ার্ড করে দিলাম যে এটাও মাস্ট লাগবে, আদারওয়াইজ ফর্মটা সাবমিশন নেবে না। তৃতীয় যে অপশনটা আছে আমরা প্লাসে চলে যাচ্ছি। আবার প্লাসে চলে যাওয়ার পর আমরা এখানে কমন একটি কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে কমন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে তার ফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার, যেটা আপনি বলেন। আমরা এখানে মোবাইল দিয়ে দিই। মোবাইল দেওয়ার পর এটা রিকোয়ার্ড করে দিচ্ছি। এখন মোবাইল দেওয়ার পর এখানে যদি কেউ মনে করেন যে আপনার লিখে যে অন্য কিছু লিখে তাহলেও নিয়ে নিবে, সেক্ষেত্রে এই যে এখন আমরা দেখব 3 ডট মেনুটার কাজ। এখানে যে এই যে 3 ডট মেনু আছে এই 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর রেসপন্স ভ্যালিডেশন এই অপশনটাতে ক্লিক করব। দেওয়ার পর এই যে এখানে দেখুন নাম্বার গ্রেটার দেন, এখানে আপনি একটা জিনিস লিখে দিতে পারেন যে ইনপুট ইওর, এই যে প্লিজ ইন্টার এ ভ্যালিড নাম্বার আপনি এখানে দিতে পারেন। এখান থেকেই সাজেস্ট করতেছে প্লিজ ইনপুট এ ভ্যালিড নাম্বার, এটা দিতে পারেন। দেওয়ার পর এই যে আমরা
পরবর্তীতে যোগাযোগের আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে ইমেল, অর্থাৎ ইমেল জিমেল যেটাই হোক আর কি, সেটাই আমরা এখানে দিচ্ছি ইমেল দিলাম। দেওয়ার পর ইমেলের ক্ষেত্রেও সেম থিং, বিকজ হচ্ছে যে অন্য কোনো কিছু লিখলেই নিয়ে নিবে, সেক্ষেত্রে আমরা প্রথমে এটাকে রিকোয়ার্ড করে দেব। এই যে এই অপশনটাকে আমরা রিকোয়ার্ড করে দেব, আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি। রিকোয়ার্ড করে দেওয়ার পর আবার এটা রেসপন্স ভ্যালিডেশনে যাচ্ছি। রেসপন্স ভ্যালিডেশনে যাওয়ার পর আমরা এই যে এখানে দিব এই যে টেক, তারপর এখানে দিব এই যে ইমেল। এখানেও আপনি আগের মতো লিখে দিতে পারেন ইনপুট ইউর ভ্যালিড মোবাইল নাম্বার, তো আমরা এটা দিচ্ছি না, আমরা এরকমই থাকতেছে। সেকেন্ড হচ্ছে আপনার আবার আমরা এই প্লাস আইকনে যাব, যে একটা অপশন লিখব যে ফ্রম হোয়ার ইউ লার্ন অ্যাবাউট আর্টস। আমরা এই একটা কোশ্চেন দিলাম, ফ্রম হোয়ার, যে আপনি আমাদের কাছ থেকে কোত্থেকে শুনছেন। তো আমরা এখানে কয়েকটা অপশন দিব, এই কারণে আমরা চলে আসলাম এই যে মাল্টিপল অপশনে, মাল্টিপল চয়েস এটাতে দিলাম। মাল্টিপল চয়েস দেওয়ার পর এই যে এখানে আমরা 1 নম্বর লিখতে পারি ফেসবুক, আপনার অ্যাড আদার অপশন, আবার এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আমরা এখানে দিতে পারি ইউটিউব, তারপর অ্যাড অপশন আমরা এখানে দিতে পারি গুগল, এবং এখানে আমরা দিতে পারি আদার্স দিতে পারি। এই যে এখানে মাল্টিপল যে কোনো একটা কোশ্চেন এখানে চয়েস করব। তারপর আমরা আরেকটা সেকশন দিতে পারি, যে আমরা মনে করেন যে এখানে আরেকটা অপশন দিতে পারি যে হুইচ কোর্স ডু ইউ ওয়ান্ট টু ডু, আমরা এই অপশনটা এখানে দিতে পারি। দেওয়ার পর ওইভাবেই এই যে মাল্টিপল কোশ্চেনগুলো আমরা অ্যাড করতে পারি। এখানে দিতে পারি ডিজিটাল মার্কেটিং। দেওয়ার পর এই যে আমরা এটা রিকোয়ার্ড করে দিলাম, এটাও রিকোয়ার্ড করে দিলাম। আরেকটা সেকশন নিচ্ছি, এখানে একটা দিচ্ছি এনি কোশ্চেন, যা আমাদের সম্বন্ধে যদি কোনো কিছু থাকে জানার থাকে, তাহলে সেক্ষেত্রে এনি কোশ্চেন এটা করতে পারে। এটা রিকোয়ার্ড দিচ্ছি, এটা শর্ট অ্যান্সার করে দিচ্ছি, কারণ কোশ্চেন তো খুব বেশি বড় হবে না। এবং এখানে আমরা লাস্টে একটা ইমেজ অ্যাড করে দিব এই জায়গায়, যে এই যে ইমেজ অ্যাড করার জন্য আমরা এখানে এই যে বারটা দেখতেছেন, এই বারে এই যে এইটাতে ইমেজ আইকন, আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিব, গুগল ম্যাপস গুগল ইমেজ। এখানে থ্যাংক ইউ একটা ইমেজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে একটাকে সিলেক্ট করে দিচ্ছি, ইনসার্ট করে দিচ্ছি। ইমেজটাকে আমরা একটু ছোট বড় করে দিতে পারি। এই যে থ্যাংক ইউ করে দেওয়ার পর আমাদের দেখুন আমাদের ফর্মটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এই যে আপনার এখানে নেম এবং রিকোয়ার্ড দেওয়ার পর এখানে দেখুন একটা স্টার মার্ক চলে আসছে, মোবাইল। তারপর এই ফর্মটা কেমন হয়েছে তৈরি, এখানে আপনি দেখুন একটা চোখের আইকন আছে, এই যে এইটা চোখের আইকন আছে, এখানে ক্লিক করলে আপনি এই ফর্মটা দেখা যাবে। এই যে দেখুন ফর্মটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, যে এই যে এখানে দেখুন একটা সেন্ড একটা অপশন আছে, এই যে এখন সেন্ড, এই ফর্মটা আপনি কিভাবে মানে আপনার ওয়েবসাইট অথবা আপনার ফেসবুক অথবা কোথাও যেভাবে পেস্ট করেন, সেন্ডে ক্লিক করলেন। সেন্ডে ক্লিক করার পর এখানে দেখুন বেশ কিছু অপশন দেখাচ্ছে, আমরা এই অপশনটাতে, এই মাঝের অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমরা যে ফর্মটা তৈরি করছি, এই ফর্মটা কিন্তু এখানে অনেক বড় আকারে দেখাচ্ছে। আমরা এই ফর্মটাকে এই যে দেখুন ইউআরএল, এই যে ইউআরএলটা এটাকে শর্ট করব, এর জন্য এই যে এখানে ক্লিক করব, এই শর্ট অ্যান্ড ইউআরএলটা শর্ট হয়ে গেল, এবং এইটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এটা চাইলে, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, চাইলে এই যে এখানে এইটাতে পেস্ট করে দিতে পারি। মেসেঞ্জারে পেস্ট করলাম এবং এটাতে ক্লিক করলেই কিন্তু এই গুগল ফর্মটা আপনার ওপেন হয়ে যাবে। এই যে দেখুন, তারপর ফিল আপ করলে আপনার এটা এই যে আমাদের যে মেইল আছে, এই মেইলেই কিন্তু এসে দেখা যাবে। আর এটাকে যদি আমরা এখন সেন্ড করতে চাই, সেক্ষেত্রে এই যে আপনার এই যে এখানে আপনি যার sobuj.2004 এই যে এই ইমেল দিবেন এবং এখান থেকে এটা কিন্তু সেন্ড হয়ে যাবে, যাকে দিতে চান সেখানে সেন্ড হয়ে যাবে। এভাবে কপি পেস্ট করতে পারেন। এখন আমরা এই ফর্মটাকে আরো বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করার জন্য এই যে এখানকার যে ফন্ট আছে, এই ফন্টগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। যেমন এখানে যদি ক্লিক করেন, এই যে দেখুন এই লেখাটাকে যদি আপনি ইটালিক করতে চান, তাহলে ইটালিক করতে পারবেন, এই যে ইটালিক করতে পারবেন। আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারবেন। এই জিনিসটা দেখাচ্ছি, এই জিনিসটা এখান থেকে দেখাচ্ছি। এখানে যে অপশনটা আছে, এই অপশনটার দিকে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে আমাদের এখানে যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু আপনার এই যে হেডারের ইয়েটা কিন্তু এখানে রোবটও আছে। আপনি চাইলে এখান থেকে ফোনটা চেঞ্জ করে নিতে পারেন। এই যে ফোনটা চেঞ্জ করে, আমাদের ফোনটা এখন চেঞ্জ হয়ে গেল। তারপরে এই যে কোশ্চেনের যে ইয়েটা আছে, আপনি চাইলে এটাকেও চেঞ্জ করে নিতে পারেন। এই যে আমরা এটাকে লোরা দিচ্ছি, অথবা এটার কালারও যদি আপনি চেঞ্জ করতে চান, যেমন এইটার কালার যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কালার চেঞ্জ হবে। এই যে কালার উপরেরটা চেঞ্জ হচ্ছে আপনার। তারপর এখানে যদি আমরা একটা ইমেজ দিতে চাই, এই যে চুজ অ্যান ইমেজ, মনে করেন যে আমরা ডেটা এন্ট্রির জন্য করতেছি, আমরা এই যে এখানে একটা ইমেজ ইনসার্ট, এই যে একটা ইমেজ চলে আসলো। ফোনটার সাইজ যদি আমরা একটু বাড়াই দিতে চাই,
যেমন এটা আছে আপনার, এটা হচ্ছে 24 আছে, 24ই সবচেয়ে বেশি, এই 24 করে দিতে পারবো। অথবা যদি আমরা কমাই দিতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে কমাই দিতে পারবো। ইমেজ আপলোড করছি, কালার, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে করা যাবে। তো এটার আরো অপশন আছে। এখন আমরা যদি এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করলাম, আমরা যদি আরো সেকশন নিতে চাই যে আমরা সেকেন্ড পেজ করব, সেক্ষেত্রে এই অপশনটা দেখুন, এখানে যদি ক্লিক করি তাহলে নেক্সট পেজ হয়ে যাবে, এই যে নেক্সট সেকশন 2 হয়ে যাবে। এভাবে আবার ক্লিক করলে এখানে সেকশন 3 হয়ে যাবে। অর্থাৎ গুগল ফর্ম সাধারণত এক পেজেরই হয়, আর ক্লায়েন্ট যখন কাজ করতে দিবে তখন দেখা যাচ্ছে যে অনেক যদি কাজ হয়, ক্লায়েন্ট বিভিন্ন ধরনের কোশ্চেনিয়ার দিয়ে দিবে। আপনার কোশ্চেনিয়ারগুলো যদি মানে কয়েক পেজের হতে পারে, সেক্ষেত্রে আপনারা এইরকম সেকশন অ্যাড করে আপনারা কিন্তু এই গুগল ফর্মটা ক্রিয়েশন করতে পারেন। আমি খুব সিম্পলি দেখিয়ে দিলাম যে গুগল ফর্ম কিভাবে ক্রিয়েশন করতে হয়, এবং গুগল ফর্ম ক্রিয়েট করে এইভাবে মার্কেট প্লেসে কাজ করতে হবে। পর্যায়ক্রমে আরও কিছু ভিডিও এই ডাটা এন্ট্রির উপর আমার চ্যানেলে আপলোড করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল গো ইজি ওয়েকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন চ্যানেলের নিয়মিত ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। আর ডাটা এন্ট্রির উপর প্লেলিস্ট আকারে ভিডিওগুলো আসবে। আপনাদের কোনো কোর্স করার দরকার নেই, আপনারা চাইলে আমার ভিডিও দেখেই ডাটা এন্ট্রি শিখে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারেন। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।